আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় অনেকটাই ভালো আছি। আমি প্রতিনিয়তই আপনাদের গ্রামের সৌন্দর্য জিনিসগুলা দেখাই, দৃশ্যগুলা দেখাই। আজ আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, একটা বড় একটা দিঘি। আমরা পাগার বলি, তো দিঘিও বলি, পাগারও বলি, আবার পুকুরও বলি। তো ঢাকা শহরে এটা পুষ্কুনি বলে। তো গ্রামে আসছি, আপনাদের যদি না দেখাই তাহলে কি আর ভালো লাগবো? আমি দেখতেছি, আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের তো একটু দেখাতেই হবে। তো এজন্যই আমি ভিডিওটা শুরু করলাম। তো একটা ডিগি আছে, ডিগিটা আপনাদের দেখাবো। আর দেখানোর আগে একটা কথা বলে রাখি যে আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিনিয়তই এই চ্যানেলে আপনারা গ্রামের দৃশ্যগুলা দেখতে পারবেন নতুন নতুন আকারে। তো দেখা যাক আপনাদের কতটুকু ভালোভাবে গ্রামের দৃশ্যগুলা দেখাইতে পারি। তো আজ আমি এখন দেখাবো একটা ডিগি আছে, তো পুকুর, এই পুকুরটা দেখাবো। তো দেখতে থাকুন, লেটস গো। দেখেন কত বড় পুকুর। এই পুকুরে অনেক অনেক মাছ আছে, ওই পর্যন্ত দেখেন কত দূর। আসলে অনেক রোদ উঠছে, তো রোদ্রে এতটা ভালো করে বোঝা যাচ্ছে না। আর সাপ পোকা আছে নাকি ভয় লাগে। দেখেন কত বড়, এই তো অনেক বড় অনেক বড় অনেক বড়। তো আমি একটু ওইদিকে যাই, আপনাদের দেখাই। এই পুকুরটা আমার কাছে খুব ভালো লাগে, এই পুকুরে গোসলও করা যায়। গ্রামে আসলেই পোলাপান মিলা আমরা সবাই গোসল করি, তো ভালোই লাগে। দেখেন পুকুরটা আমি দেখাই, আমি গাছ গোছালির জন্য দেখাইতে পারতেছি না। সবাই যার যার গ্রামে যখন বাড়িতে চলে যাবেন, গ্রামে একটু ঘোরাঘুরি করবেন। গ্রামে ঘোরাঘুরি করলেই ভালো লাগবে, কারণ গ্রামের যে শুষ্ক শুষ্ক বাতাস, এই বাতাসগুলো খুব ভালো লাগে, মন ছুঁয়ে যায়। তো দেখেন একটু চিবি চিবি দিয়ে দেখেন কত বড় পুকুর। পুকুরটা অনেকটাই বড়, ওই পর্যন্ত পুকুরটা বড়। ভালোই লাগে, এই যে গাছ গোছালি পুকুরের সাইডে, বাতাস দেখেন কত সুন্দর বাতাস। কিন্তু আবার গ্রামে সাপ পোকার একটু ভয় আছে। গ্রামে সাপ পোকার ভয়, নানান ধরনের সাপ বাইর হয়। তো এটা হলো পুকুর, বিশাল একটা বড় পুকুর। দেখেন কত বড় পুকুর। দেখছেন তো পুকুরটা অনেক সুন্দর লাগলো। আসলে পুকুরটা অনেক বড়, বিশাল বড় পুকুরটা। তো আপনাদের কেমন লাগলো? তা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক তো করবেন। আপনাদের এত কষ্ট করে দেখাই দৃশ্যগুলা, ভালো লাগে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।